আজ সারাদিনের মার্কেটের ঘটে যাওয়া সকল বিষয় নিয়ে আলোচনা। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজ 19শে আগস্ট 2024 রোজ সোমবার আপনাদের সাথে আলোচনা করতেছি মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে। দেখুন, মার্কেট ক্লোজ হয়েছে 2টা 20-এ, আর আপনারা সকলেই অবগত রয়েছেন গতকালকে থেকে আজকের মার্কেটের লেনদেনটি ভালো অবস্থানে রয়েছে এবং মার্কেটে অনেকগুলো স্টক পজিটিভে আসছে। তো আজকের আলোচনার যে স্টকগুলো, সেই স্টকগুলো নিয়ে আলোচনা করব, হল্টেড থাকা এবং মার্কেটের লাস্ট আপডেটটি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করিতেছি। আপনারা সকলেই জানেন 806 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে এবং 118টি কোম্পানি পজিটিভে ছিল। দর হারার তালিকায় ছিল 245টি কোম্পানি। 30টি কোম্পানি রয়েছে যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। তো আজকের সেক্টরের দিকে যদি আমরা দেখতে চাই, তাহলে ইঞ্জিনিয়ারিং সেক্টরটি ভালো অবস্থানে ছিল, দ্বিতীয় অবস্থানে ছিল ফোর্থ সেক্টর, তৃতীয় অবস্থানে ছিল ফার্মা সেক্টর, চতুর্থ অবস্থানে ছিল টেক্সটাইল সেক্টর, পঞ্চম অবস্থানে ছিল ব্যাংক সেক্টর। তো আরও কিছু সেক্টর কিন্তু ভালো ছিল, যেমন ফুয়েল সেক্টর, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, মানে সব মিলে 118টি স্টক ছিল এই সেক্টরটির মোটামুটি ভালো অবস্থানে। তো আজকের যদি আপনাদেরকে ডিএসই 1 সূচকের মাইনাসটি বলি, তাহলে 3 পয়েন্টের মতন মাইনাস হয়েছিল ডিএসই 1 সূচক। আর হল্টেড থাকা শেয়ারের মধ্যে যদি আমরা দেখি, তাহলে জিকিউ বলপেন ছিল হল্টেডে এবং স্ট্যান্ডার্ড ব্যাংক ছিল হল্টেডে। আর আরেকটি ব্যাংক ছিল, যদিও হল্টেড হয়নি, তবে 8%-এর মতন লেনদেন তার প্লাস হয়েছে। তো এইভাবেই আপনারা সকলেই জানেন যে 100 যে প্লাস কোম্পানি ভালো অবস্থানে ছিল এই আজকের পরিস্থিতি। তো আপনারা আশা করি যে আগামীকালকে থেকে আরও যদি লেনদেনের গতিটি বেড়ে যায়, তাহলে স্টকগুলো আরও ভালো করবে এবং যে নেগেটিভের যে দর হারার যে তালিকায় যে স্টকগুলো দেখেছিলেন, এই তালিকার থেকে কিন্তু পজিটিভের তালিকাটি তখন প্লাস হবে। তো আমরা আশাবাদী যে আগামীকাল থেকে আরও কিছু যেন এই গ্রিন সিগনালে ভালো স্টক থাকে এবং লেনদেনের গতিটি যেন আরও ভালো হয়, তাহলে বাজারের একটি সুন্দর পরিবেশ আমরা পেয়ে যাব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের আলোচনা এখানেই। আগামীকালকে সকাল 9টায় যে ভিডিওটি আসবে, অবশ্যই গুরুত্ব করে শুনবার চেষ্টা করবেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসতেছে সকাল 9টায়।